শ্রীকৃষ্ণ ১২৫ বছর ০৮ মাস এবং ০৭ দিন বেঁচে ছিলেন। ৯ মৃত্যু তারিখ ১৮ ফেব্রুয়ারি ৩১০২ বিসি। ১০ কৃষ্ণের বয়স যখন ৮৯ বছর, মেগা যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল। ১১ কুরুক্ষেত্র যুদ্ধের ৩৬ বছর পর তিনি মারা যান বা দেহত্যাগ করেন। ঘটনা: ঘুমন্ত কৃষ্ণকে হরিণ ভেবে ভুল করে যারা নামে এক শিকারী কৃষ্ণের পায়ের দিকে একটি তীর নিক্ষেপ করে যা তাকে মারাত্মকভাবে আহত করে। কৃষ্ণ জরাকে ক্ষমা করে মারা যান। গুজরাটের ভালকার তীর্থস্থান স্থানটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে বিশ্বাস করা হয় যে কৃষ্ণ মারা গিয়েছিলেন বা স্বর্গে তার দেহ রেখেছিলেন। কৃষ্ণ ও বলরামের মৃত্যু: বলরাম একটি গাছের নিচে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কৃষ্ণ যেখানে বলরাম বসেছিলেন সেখানে গিয়ে তার সাথে ধ্যানে বসলেন। বলরামের মৃত্যু: কিন্তু বলরামের কাছ থেকে কোন উত্তর পাওয়া গেল না। বলরামের মুখ থেকে একটি দীর্ঘ সর্প বেরিয়ে এল। বলরাম এই নশ্বর দেহ ত্যাগ করলেন। তার আত্মা সমুদ্রের মধ্য দিয়ে আকাশে ভ্রমণ করেছিল। বলরাম আদিশেষের অবতার হওয়ায় নাগা সম্প্রদায় বলরামকে স্বাগত জানায়। বলরাম বৈকুণ্ঠ, ভগবান বিষ্ণুর স্বর্গীয় উপদেষ্টা প্রাপ্ত হন এবং তার সাথে যোগ দেন। কৃষ্ণ দেখলেন বলরাম তার অবতারের অবসান ঘটাচ্ছেন। কৃষ্ণ ভাবলেন, এই পৃথিবী ছেড়ে তার আদি আবাসে ফিরে যাওয়ার সময় এসেছে। কৃষ্ণের মৃত্যু সম্বন্ধে ঋষি দুর্বাসার ভবিষ্যৎবাণী: কৃষ্ণ এই দেহ ত্যাগ করার উপায় সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা। একবার সাধক দুর্বাসার ইচ্ছানুযায়ী তিনি তার সারা শরীরে পয়সাম, দুধ, চিনি এবং ভাত দিয়ে তৈরি তরল খাবার প্রয়োগ করেছিলেন। যেহেতু তার পা মাটিতে বিশ্রাম ছিল, সে তার পায়ে লাগাতে পারেনি। দুর্বাসা তা দেখে বললেন, কৃষ্ণ, তুমি আমার পায়ে পয়সাম লাগাওনি, তোমার মৃত্যু তোমার পায়ে। শ্রীকৃষ্ণ আনন্দের সাথে এই মৃত্যুকে বরণ করলেন বা স্বীকার করলাম। জয় শ্রীকৃষ্ণ।